অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন তা খুব শীঘ্রই জানতে পারা যাবে। খুবই দ্রুত তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করবেন, এরকম একটি গুঞ্জন সারা মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। এরকম একটি মিডিয়া জুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন খবর ছড়িয়ে যাওয়ার পর বিএনপির পক্ষ থেকেও বেশ কিছু ব্রিফিং এসেছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করুন, তারা কখনোই চান না। তারা যেটা চাচ্ছেন যে সুন্দর সুস্থভাবে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে দেওয়ার জন্য। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কেন হতাশ হলেন বা তিনি কেন তার পক্ষ থেকে বা আপনারা জানেন যে নাহিদ গত বৃহস্পতিবার তার বাসভবনে গিয়েছিলেন যমুনাতে, সেখানে তার সঙ্গে সাক্ষাৎকার হয়েছেন। এখন সেই সাক্ষাতের পর থেকেই বিভিন্ন রকম গুঞ্জন উঠে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। তো এরকম একটি নিউজ প্রকাশ করা হয়েছে। আর এদিকে প্রথম আলো পত্রিকা কিন্তু আজকে একটা ভালো নিউজ করেছেন, সেখানে বলেছেন যে প্রধান উপদেষ্টা আজ কখন কোন কোন দলের সঙ্গে বৈঠক করবেন। বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে চাওয়ার খবর প্রকাশ আসার পর থেকে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল নেতাদের মধ্যে বৃহস্পতিবার রাত থেকে আলোচনা শুরু হয়েছে এবং রাজনৈতিক দলগুলো সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুন, কোনো দলই সেটা চান না। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং তবে বেশ কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট পথ নকশা চায়। মানে মূলত বিষয়টা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন বিএনপি তারা চাচ্ছে যে একটি সুনির্দিষ্ট পথ রেখা চাচ্ছেন যে আসলে কবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে আমাদের বাংলাদেশের যিনি সেনাপ্রধান রয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন চাচ্ছেন, বলেছেন যে দ্রুত নির্বাচন দিয়ে দিন, আমরা আমাদের ক্যাম্পে ফিরে যাই। তো যিনি সেনাপ্রধান রয়েছেন তার এই বক্তব্যের পরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবন অর্থাৎ যমুনাতে নাহিদ যায় এবং সেখান থেকে কিন্তু এমন একটা গুঞ্জন তৈরি হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। আর দেশের রাজনৈতিক এবং এই পরিস্থিতিতে আজ শনিবার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় সাক্ষাৎ করবেন। আর বৃহস্পতিবার রাতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আনুষ্ঠানিক বার্তা হয়েছে। তাতে সম্ভাব্য সংকট ও অনিশ্চয়তা নিরসনের দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। আর সেটি হচ্ছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তার পদত্যাগ না করতে অনুরোধ জানানো হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকার সময় চাওয়া হয় এবং সর্বশেষ প্রাপ্ত অনুযায়ী বিএনপিকে আজ সন্ধ্যায় 7:30টার দিকে সাক্ষাৎকারের সময় দেওয়া হয়েছে। জামাত ইসলামে আমির শফিকুর রহমান বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান এবং জামাত নেতা গতকাল শুক্রবার বেলা 11টায় যমুনায় যান। তবে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি। তবে জামাতি প্রতিনিধি দলের সঙ্গে আজ সন্ধ্যায় 6টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলে জানানো গিয়েছে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তিনি এই যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি এদের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করবেন এবং বৈঠকে সেখান থেকে আসলে জানা যাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনার কথা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক মহলে নানান আলোচনা এবং উদ্বেগ সৃষ্টি হয়। তবে এর আগের দিন বুধবার ঢাকা সেনানিবাস অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য জনসম্মুখে প্রকাশ পায়। তাতে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং তার মধ্যে একটি নির্বাচন সরকার প্রতিষ্ঠিত জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল। আর এই সেনাপ্রধানের বক্তব্য পর থেকে কিন্তু এরকম একটি গুঞ্জন তৈরি হয়েছে যে আসলে কি এত দ্রুত নির্বাচন দেওয়া ঠিক হবে কিনা। দেখুন, আমার মতে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু মানুষের প্রত্যাশার ফসল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই তিনি সুন্দর সুস্থভাবে একটা পরিবেশ তৈরি করে নির্বাচন দিয়ে দিক, সেটাও কিন্তু আমরা সবাই প্রত্যাশা করি। আপনাদের কাছে কি মনে হয় জানি না, তবে দ্রুত একটা নির্বাচনের প্রয়োজনীয়তাও রয়েছে, কারণ আপনারা তো বুঝতে পারছেন যে কী অবস্থা। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে আজকের সর্বদলীয় বৈঠকে কী সিদ্ধান্ত নেবে সেটি বৈঠক হওয়ার পরে আমরা আপনাদের মাঝে জানা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন।